গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। আর সকালবেলা উঠে গেছি, মেয়ে পড়তে চলে গেছে, ছেলেও পড়তে যাবে। তা যাই হোক, মেয়ে কিছু খেয়ে যায়নি, এসে খাবে, তো খাবার রেডি করলাম। আমি একটু যে চা করে নিলাম বন্ধুরা, আর দুধ পাউরুটি ছেঁকে নিলাম। এই যে আমি টিফিন করব। আর আজকে রান্না বিশেষ কিছু নেই বন্ধুরা, আজকে রবিবার, কিন্তু রান্না বিশেষ কিছু নেই। তো যাই হোক, নেই কারণ হচ্ছে কালকের প্রচুর খাবার দাবার রয়ে গেছে ফ্রিজে। এখন শুধু একটু নিম বেগুন করবো আর কি, বসিয়ে এসছি, হয়নি। আর চালটা ভিজিয়ে রয়েছে, ভাতটা একটু দেরি করে করব, তাহলে ভালো থাকবে। আর বন্ধুরা, রান্না করা রাখা আছে, ছেলে মেয়ে তো ওগুলো খাবে না ফ্রিজেরটা, তা এখন ওদের জন্য দুটো ডিম হয়তো রান্না করে দেবো, তো ডিমের ঝোল দুই ভাই বোনের জন্যে। আর ফ্রিজে প্রচুর খাবার আছে, তেলাপিয়া মাছ আছে, কালকে করেছি সর্ষে বাটা দিয়ে, সেই মাছ অনেকগুলো ধরা রয়েছে। আমি শুধু এক পিস খেয়েছি, আর কেউ খায়নি। তারপরে তোমার গুঁড়ো মাছের তরকারি সেটা আছে, ডাল আছে, আলু ফেলের তরকারি, প্রচুর খাবার দাবার আছে বন্ধুরা, শুধু আর কিছু না। আর ভাতটা পরে বসাবো। আর এই ছেলে মেয়ের জন্য বললাম, আর ঠিক আছে তাহলে সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, যে কাজের তাড়া নেই বিশেষ একটা। তারপরে বাসি কাজকর্মগুলো সারবো, কটা জামা কাপড় ভেজাবো, কালকে সব বাইরে গেছিলাম, আরও ছিল। কারণ রোজেরটা রোজ যদি একটু ভিজিয়ে না দেই না, একদিন পরেই অনেকগুলো হয়ে যায়, ওই জন্য। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো। দেখো বাচ্চাগুলো রং খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, পরশু দিন দোল, আজকের থেকেই ওরা খেলছে। তোমাদের একটু পেঁয়াজ কুচাচ্ছি, বেগুন পোড়াটা মাখবো। কালকে যে বেগুন পুড়ে রেখেছিলাম, আজকে তো পোড়ানো যাবে না, রবিবার। আজকে রবিবারের খাবার আমাদের এই পেঁয়াজ কুচাচ্ছি। পেঁয়াজ কুচানো থাকে ফ্রিজে, শেষ হয়ে গেছে, একটু বেশি করে কুচিয়ে রেখে দিই, শেষ হয়ে গেছে, তার জন্য পেঁয়াজ কুচাচ্ছি। আর টমেটোটা কাটবো, আজ বেগুন পোড়াটা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মাখবো। ধনে পাতা পেঁয়াজ তো সবসময় দিয়ে, যে টমেটোটা ছোটো ছোটো করে দেবো, খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা, এই গাঁটি কচু কালকে রান্না করবো, আজকে কেটে রাখি, আজকে বিশেষ কাজের চাপ নেই। জামা কাপড় ভিজিয়ে রেখে দেবো, রাত্রিরে কাচবো, এইগুলো আর কাচা যাবে না, কারণ এখন কাচলে তো শুকাতে দিতে হবে না, তো তাড়াহুড়ার দরকার নেই। রাত্রিরে কাচবো, জল ঝরতে দিয়ে দেবো, কালকে শুকাবো। যে গাঁটি কচু আছে, গাঁটি কচু আর আলু কেটে রেখে দেবো কালকের জন্য। এই যে পেঁয়াজটা কেটেছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে ফ্রিজে রেখে দিই, যখনই লাগে তাই একটু নিয়ে কাজ করা যায়। চলো তাহলে পেঁয়াজটা কেটে নেই। আর কি কি রান্না হয়েছে দেখা, ভাত হচ্ছে উনুনে, টেবিলে নিয়ে যাও, ভালো সামনে পর দেখা কি কি আছে। বেগুন পোড়া আছে, তারপর আলু পেঁপের তরকারি, সব কালকে এগুলো, শুধু ছেলে মেয়ের জন্য ডিমটা করবো, এখন রেখে দিয়েছি, খাবার আগে ভেজে দেবো। ডিম ভাজা ঘি দিয়ে আজকে খেয়ে নেবে। আলু সিদ্ধ আছে, ঘি আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে আজকে খাবে ছেলে মেয়ে। আর ডাল আছে ফ্রিজে, বার করা হয়নি, আর সবই বার করে রেখেছি একটা একটা করে। হ্যাঁ, ওটাই বলতে চাইছি। চলো তাহলে বন্ধুরা, পেঁয়াজটা কেটে নিই, তরকারিটা কেটে নিই, ঠিক আছে। তাহলে বন্ধুরা, স্নান করে চলে এসেছি, মাথাটা আসে নেই, একটু কাজকর্ম ছিল, জামা কাপড়টা ভিজিয়ে রেখে আসলাম, কাচিনি, বিকালে কাচবো। একটু হালকা গরম জল করে ভিজিয়ে দিল, এই পাশটা আসতে পারি না, ব্যথা, এটা হাত দিয়ে আসতে। চান করে চলে আসলাম, যেটুকু রান্না বাড়া ছিল করে আসলাম। আর ডিমটা গরম গরম ভেজে দেবো ছেলে মেয়েকে, ডিমটা ভাজিনি, খাবার দাবার গরম করে যা ফ্রিজে ছিল সব কিছু গরম টরম করে চলে আসলাম। যে স্নান করে এখন এই জামা কাপড়গুলোকে গুছাবো বন্ধুরা। এই যে দুদিন ধরে জামা কাপড় ধোয়া হচ্ছে, শুকানো হচ্ছে, ভাঁজ করা হচ্ছে না, এগুলো এখন গোছাবো। দেখি ফোনটা সেট করে এগুলো গুছাই করে হয় না, আজকে যেমন কাজকর্ম নেই, গুছিয়ে ফেলি। বিকালে আবার লোক আসার কথা আছে, এই জন্য কাজটা সেরে নিই, এই বেলাতেই সেরে নিই, বিকালে লোক আসবে। চলো
একটু কথা আছে, দরকারের ব্যাপারেই আসবে, তা টাইম দিতে হবে তাকে। চলো তাহলে কাজটা করি। ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম দুপুরে, তোমাদের কাছে আসলাম অনেকক্ষণ পর। একটু চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন ওই জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কেচে দিয়ে আসলাম। অস্থির অস্থির লাগে। জামা কাপড়গুলো কেচে জলটা ঝরিয়ে দিলাম, সকাল সকাল মেলে দেওয়া যাবে। এখন ওই জামা কাপড়গুলো এখন সব গুছাবো। হঠাৎ দুপুরবেলা জ্বর চলে আসলো ভাত খাওয়া করে বন্ধুরা, তারপর একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এই উঠলাম একটু। হঠাৎ এরকম হচ্ছে কেন জানি না, থেকে থেকে জ্বর জ্বর লাগছে, গাটা গরম লাগছে, ওয়েদার চেঞ্জের জন্য বুঝতে পারছি শরীরটা ভালো যাচ্ছে না ওয়েদারটার জন্যে। এই জন্য এইবেলা কেচে টেচে দিয়ে আসলাম, দিয়ে এখন এই জামা কাপড়গুলো গুছগাছ করি। চলটা সাথে থাকো, দেখতে থাকো। অনেকটা সুবিধা বন্ধুরা, জানো তো, রাত্রিরে জামা কাপড়গুলো কেচে দিলে। কারণ দিনের বেলা যারা তাড়াহুড়া করে পারে, কিন্তু সকাল সকাল কেচে না দিলে ছাদের মধ্যে সবাই দেয়, তো পরে জায়গা পাওয়া যায় না। তো রাত্রিরে কেচে দিলাম, জলটা শুকিয়ে যায়, আর তাহলে দিয়ে দিতে পারে ছাদে সকাল সকাল, সবাই দেওয়ার আগে দিয়ে দিতে পারে। এর জন্য এই একটা সুবিধা, আর কিছু না। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে বন্ধুরা বললামই তো, ভাত খাবার শরীরটা খারাপ লাগছিল, আর দুপুরবেলা করতে পারিনি। এই যে মেয়ে সব তুলে তুলে দিল, ভাজ করে যার যারটা আলাদা করে দিলাম, ছেলে আবার যার যারটা জায়গায় রেখে দিল। বন্ধুরা ওদের বলে বলে কাজ করাতে, ছেলে মানুষ তো নিজের থেকে করে না। যাই হোক বন্ধুরা, রোজ এই কাজটা আমার দ্বারা হয়ে ওঠে না, সময় হয় না, আর ইচ্ছাও করে না। যেমন বালিশের ওয়ারটা দুদিন ধরে ধুয়ে রেখেছি, ভরবো করে ভরা হচ্ছে না, যাক ভরেই নিলাম। তোমাদের ছেলে মেয়ের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে নিলাম, ছেলে একটু হেল্প করে দিল, মেয়েটার কাছে আসলো না বন্ধুরা। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। জামা কাপড়গুলো সব গুছগাছ করে নিলাম। এটা বিশাল হেডেক, এই কাজটা আমি প্রত্যেক দিন করতে পারি না, জমা হতে হতে তারপর করাই। দেখো কবে থেকে 2-3 দিন হয়ে গেলো বালিশের ওয়ারগুলো ভরা হচ্ছে না, এই যে সব ভরে নিলাম। এই দেখো, এই বালিশের ওয়ারগুলো ভরে নিলাম, তোয়ালির জায়গায় দিয়ে দিলাম। আর ওই ঘরে বালিশের ওয়ার দিয়ে দিয়েছি, মেয়ে ভরে নিয়েছে ওই ঘরে, মেয়ের বাবা ভরে নিয়েছে, তোয়ালি দিয়ে দিয়েছে আগেই। আমাদেরটা আজকে ভরে নিলাম। আর একটা কাজ বাকি, দোকান সদাই এনে রেখেছে, ওটাকে এখন সালটাতে হবে, জায়গায় রাখতে হবে। চলো।